একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে কত কিছু পরিবর্তনের সাথে সাথে খাওয়াটাও পরিবর্তন করে দিতে হয়। নিজের পছন্দের খাবার তো নিজে কোনোদিন করে খায় না, এটা ওটা করতে করতে নিজের দিন ওইভাবে চলে যায়। তারপরে কি হয়, এটা খেতে পারি না, আমি খেতে পারবো না, আমি খাই না। বলাও যাবে না, এটা বললেও দোষের হয়ে দাঁড়াবে। তখন বলবে না তুমি এটা খাও, খেতে খেতে অভ্যাস হয়ে যাবে। না না খেতে বলে তখন মা বাবারে বলবে তোমার মেয়ে এটা খেতে পারে না, বড় লোক কি চাল দেখায়। ওরে ভাই, তোমরা যখন আনছো তখন দেখে আসো না কোন বাড়িতে আনতেছো মেয়ে, বড় লোক না গরিব। গরিব বাড়ির মেয়ে হলে গরিব বাড়ির মেয়েরে শোনাবে, কোনোদিন আগে দেখে নেই তো খাওয়া দাওয়া, ওই জন্য এখন এরকম করতেছে। এরকম এরকম শুনতে হয় মেয়েদের। আর কি মেয়েদের জীবনে তখন কেউ বোঝে না যে মেয়েটা নিজের জন্যও কিছু রান্না করে খায় না, নিজে সবার মন জোগায় চলতে চলতে মেয়েটার জীবনটা এভাবে কেটে যায়। আর এদিকে আমি দেখো এই আলুর তরকারি করে নিয়েছি আজকে সকালে টিফিনে। আলুর তরকারি করছে, তার সাথে সাথে যা যা রান্না করছে সব রান্না বান্নাও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। খেয়ে দিয়ে সেরে এবার আমি মেশিনে বসছি। এটা আমার কাজ, এখন মেশিনের কাজ করব কিছুক্ষণ। এই টাইমটুকু একটু মেশিনে বসতে হবে, সারাদিনে মেশিনে বসার সময় হয়ে ওঠে না আমার। দুপুরবেলা একটু বসি, এখন একটু সেলাই করব টুকটাক। আমি একটা ব্লাউজ একদিনে করে উঠতে পারি না, সেটুক সময় নাই। আর তারপরে আমার ঘরে কাজ চলতে, বারে বারে উঠে উঠে এদিকে যেতে হয়, ওইটা দেখতে হয়, এসব থাকে আর কি। আর এখন আমি এটা সেরে তারপরে বাইরে পুটিং ঘষতেছে। ওইগুলো মানে ওরা আসে দেরি করে কিন্তু যায় অনেক দেরি করে যায়, ওরা 6:30টায়। ওইগুলো পরিষ্কার করবো, সেই মাথায় ওই টেনশনটা রয়েছে। আর মাথা দেখতেছে আমার তেলে একেবারে চপ চপ করে রাখছে। কারণটা হলো কালকে মাথায় শ্যাম্পু দেবো, কালকে সন্তোষীমার মন্দিরে যাব, আমি সন্তোষী পূজা শুরু করছি। তাই মাথায় তেল দেবো দেখে, মাথায় শ্যাম্পু করবো দেখে মাথায় আজকে ভালো করে তেল দিয়ে চপচপ করে রাখছি। আর আমি যে গল্পটা বললাম তোমাদের কাদের কাদের সাথে মিল আছে একটু কমেন্টে জানায় কিন্তু। এটা কিন্তু প্রায় মেয়েদের সাথে হয়, এই ঘটনাটা হয় কিন্তু বেশিরভাগ মেয়েদের হয়। নিজে নিজে না খাইলেও না সবার জন্য পছন্দ করে খাবার, কিন্তু সেই মেয়েটা যখন বউ হয়ে আসে তখন তো সে অল্প বয়সী থাকে, তারও একটা পছন্দ, তখন আর কেউ বোঝে না সেই পছন্দগুলো, কেউ বোঝে না। এটা কিন্তু সত্যি সত্যিই হয় আর কি বেশিরভাগে। কিন্তু তখনও বুঝতে হয় যে মেয়েটা কি খাবে, কি পছন্দ। সে তো তার মা বাবার বাড়ি থাকতো, যখন তার মা বাবাও তো তারাই ওরম পছন্দ করে করে কি পছন্দ না পছন্দ সেই খাওয়াই তো। সেটা আর কেউ বুঝতো না, কেউ বোঝে না আর কি। সেটা বিয়ের পরে আর বিশেষ করে বোঝে না। যখন শ্বশুর শাশুড়ি থাকে, শ্বশুর শাশুড়িও বোঝে না। পরে যখন শ্বশুর শাশুড়ি না থাকে, জামাই মানে স্বামী যখন থাকে তখনও সেই স্বামী তো কোনোদিন বোঝে না। একমাত্র দুনিয়ায় মা বাবা ছাড়া আর কেউ বোঝে না যে একটা মেয়ে কি খেতে ভালোবাসে, কি খেতে ভালোবাসে না, কোনোদিন আর কেউ বোঝে না। তখন যদি বাবার বাড়িও যে খাও, তখন যদি 2 দিনেরটা বেশি থাকো তখন কি বলবে, বাড়ি খেতে পারে না তো বাবার বাড়ি যেয়ে ভালো মন্দ খায়, এরকম কথাবার্তা হয়। একটা সন্ধ্যা হবে, দেখো 7:30 বাজে। আমার আজকে কাজ গুছাতে অনেকটা দেরি হয়ে গেছে। আর ও বাবু সারাদিন শোয়ার টাইম পায় না, সন্ধ্যার সময় খাবে আর শোবে। টেবিল পুরো ছাড়াইতেছিল। আর এই যে আমি একবারে নিচে কাজ কমপ্লিট করে চা বানায় নিয়ে এসেছি, ও বিস্কুট ভিজে খাবে, ওর শোনো ওই বাটির চাতে। আর এদিকে সব পরিষ্কার করছি, দেখো ওই ঘরের মধ্যে যেরকম অবস্থা ছিল না, ওদিকে ধোয়াইছে, ওদিকে জল চলে গেছে পুরা। তাও ওই মেশিনের সামনেটা একটুখানি রয়ে গেছে, চপ্পল ছিল, মেশিনের ওদিকে সরাই দিয়েছি। আর ওদিকে পুরো ভালো করে পোছা লাগা নিয়ে আসছি। এদিকে ওই যে শুকায় না এখনও, জল জল রয়েছে। আর এই সিঁড়ি মিড়ি সব এদিকটা করছে। আর ওই যে পুটিং আর এক বস্তা রয়েছে, ওইটা ঘষবে, ঝাড়ুটা ধুয়ে এখানে রেখে দিছি। আর এদিকে অবস্থা দেখো, এদিকে এখনও রয়েছে। এদিকটা এই কটা সিঁড়ি করছি। আর এইখানটা না বালতি পুড়ে গেছিলো, ওই জন্য ওরম দাগ। ওদিকটা দেখো আর কি, যে জল জল রয়েছে এখনও। এখন চা খাবো। এই যে না শুনোর জন্য এক পাশে এখন আসবো, চা দিয়ে এবার বিস্কুট দিয়ে খাবো। মানে ও আইডিয়া করতেছে চার মধ্যে সব বিস্কুট ভিজিয়ে খাবে। ওমা ওদিকে তো এই যে ধুলা চলে এসে দরজার ফাঁকের দিয়ে, যে রাম আবার এমনি মুছতে হবে। আমি তো দেখি নেই, বসছে সাদা টাইস না, বোঝা যায় না। ওদিকে ঝাড় দিয়ে আসে ধুলাগুলো না এদিকে চলে এসছে। যে ইসরে দেখো ড্রেসিং টেবিলটার উপরে দেখো, দেখলে বোঝা যাচ্ছে যে ধুলা, এরকম ধুলা, মানে সাদা টাইস তো বোঝা নেই না। চা খেয়ে নিয়ে ভাবছি কি একটু আরাম করে চা খাবো, তা আর হবে না।
বিস্কুট বের করে নিলাম। বাবা বিস্কুট দিয়ে চা খাইনি, বিস্কুট ভিজাই খাবি, চা খাবি না, শুনোর জন্য রাখবি। এখন ওরে বললাম না সব খাইতে পারবি না, তাই খাবেন। কষ্ট করে চলে এসছে, এবার চা খাবো আরাম করে। তার দিকে আর একটা কাজ বাড়িয়ে রয়েছে, দিকে দরজার ফাঁকাতে ধুলাগুলো নুড়ে চলে আসছে। এবার চা খা, বিস্কুট দিয়ে ভিজাই খাই। 7:30 বেজে গেছে। ওরা কাজে আসে দেরিতে, যায়ও দেরি করে, সন্ধ্যা হয়ে যায় 6টা 6:30 সময় যায়। তারপরে এগুলো গুছাতে কতটা দেরি হয়ে যায়। একটু চা খাই আরাম করে, আর ভাবছি আরাম করতে, আরাম তো নেই, আর টেনশনের জন্য পরিষ্কার করতে হয়। তো ভিডিওটা আজকে এইখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করতে সাপোর্ট করো। বাই।